Assalamu alaikum warahmatullah. Welcome to Health Safety Environment Safety Solution. This is Safety Manager Umar Farooq Hyundai Mobex. So today I'll discuss iOS Dash UK Managing Safely version 5.0 Module 3. Module 3 the most important. কিভাবে আমি রিস্কটা কমাইতে পারি, কিভাবে হ্যাজার্ড কমাইতে পারি, কিভাবে লাইভলিহুড কমাইতে পারি, কিভাবে কনসিকুয়েন্স কমাইতে পারি এবং ভালো রিসেসমেন্ট তৈরি করতে পারি, ভালো জেএসএ তৈরি করতে পারি। এই ভিডিওটাকে জেড একটু জেড যদি দেখেন তাহলে সে যেমন ভালো রিসেসমেন্ট বানাইতে পারবেন এবং ভালো জেএসএ বানাইতে পারবেন। এবং আমি এটা ভিডিও শেষ করার পর আমি নিজেও একটা রিসেসমেন্ট করব এবং জেএসএ কইরা দেখাবো, যাতে বাস্তবভাবে কোনো কাজ শুরু করার আগে হইলো রিসেসমেন্ট বানাইতে হবে, জেএসএ বানাইতে হবে, পারমিট নিতে হবে, তারপর কাজ করতে হবে। মডিউল 3 কন্ট্রোলিং রিস্ক। এখানে হাউ ডু ইউ রিডিউস রিস্ক, কীভাবে আমি রিস্কটা কমাবো, কীভাবে লাইভলিহুড কমাবো, কীভাবে কনসিকুয়েন্স কমাবো, এই ব্যাপারটি আলোচনা করতে হবে। হাউ ডু ইউ ডিসাইড হুইচ রিস্ক কন্ট্রোল টু ইউজ, আমি কি এলিমিনেশন ব্যবহার করব রিস্ক কমাইতে গিয়ে, না সাবস্টিটিউশন ব্যবহার করব, না অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ব্যবহার করব, না ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ব্যবহার করব, না পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করব, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা চলবে। এটা অলরেডি আলোচনা করা হয়েছে যে কীভাবে রিস্কটা কমাবো, কীভাবে লাইভলিহুড কমাবো, কীভাবে কনসিকুয়েন্স কমাবো, কীভাবে লাইভলিহুড কনসিকুয়েন্স দুটোটা কমাবো, এই ব্যাপারটাই নিচে আলোচনায় আসতেছে। সেম জিনিস, মানে লাইভলিহুড কমানো, কনসিকুয়েন্স কমানো, তারপর লাইভলিহুড কনসিকুয়েন্স দুটোটা কীভাবে কমাবো। এখানে একটা গাড়ি চলতেছে, গাড়ি চলতে পারে, বিমান চলতে পারে, সাইকেল চালাইতে পারে, রিক্সের সেম কনসেপ্ট। যেমন 40 কিলোতে যদি চালাই রিক্সটা যদি বেশি হবে, 30 কিলোতে, 20 কিলোতে, 10 কিলোতে রিক্স আরও কম হবে। অনুরূপভাবে সাইকেল, অনুরূপভাবে বিমান। এখানে হইল রিক্সের সংজ্ঞাটা। রিক্স ইজ দ্য কম্বিনেশন অফ দ্য লাইভলিহুড অফ হ্যাজার্ডাস ইভেন্ট অকারিং অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ দ্য ইভেন্ট, মানে রিক্স সমান লাইভলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স। উপরেও সেম জিনিস, দ্য রিক্স সমান দ্য চান্স অফ ইন্টারাকশন উইথ হ্যাজার্ড অ্যান্ড দ্য ইঞ্জুরি রেজাল্টিং ফ্রম ইন্টারাকশন, একই জিনিস। এখানে 3টা লেটার দেওয়া আছে, গ্রিন লেটার, ইউলো লেটার, রেড লেটার দেওয়া আছে। গ্রিন রেটার উপরে সাপোর্ট আছে, নিচে সাপোর্ট আছে। এখান থেকে যদি ওয়ার্কার পড়ে যাওয়ার সম্ভাবনা, মানে ক্ষতির সম্ভাবনা কম, মানে ল। মাঝের যেটা উপরে সাপোর্ট নেয়, নিচে সাপোর্ট নেয় এবং নিচে স্লিপারি স্পেস আছে, এখান থেকে ল্যাডার উপরে যেতে পারে, ওয়ার্কারও উপরে যেতে পারে, ক্ষতির পরিমাণটা মিডিয়াম। 3 নম্বর ল্যাডার যেটা, সেটা হইল রেড কালার ল্যাডার, উপরে সাপোর্ট নেয়, নিচে সাপোর্ট নাই, তারপর নিচে বেশি স্লিপারি স্পেস, তারপর মাঝে যেগুলো ওটার রাংস বলে, রাং ভাঙ্গা, তার মানে এখানে হাই রিস্ক। তার মানে যত রিস্ক, মানে লাইভলিহুডটা যত বেশি হবে, ক্ষতির পরিমাণটা অত বেশি হবে। লাইভলিহুডটা যত কম হবে, ক্ষতির পরিমাণও কম হবে। যেমন বাম দিকে একটা লেটারের 3টা কালার দিয়ে দেখানো হয়েছে। যেমন নিচে যে গ্রিন কালারের অপশন থেকে যদি পড়ে যায়, সে তার ক্ষতির পরিমাণ ল হবে। আর যে ইউলো বা অরেঞ্জ কালারের এখান থেকে পড়ে গেলে ক্ষতির পরিমাণটা মিডিয়াম হবে। আর উপরে রেড কালার উপর থেকে পড়ে গেলে ক্ষতির পরিমাণ কি বেশি হবে। এইভাবে আমরা কি রিস্কটা চিহ্নিত করতে পারি। এখানে যেটা, সেটা হইলো লাইভলিহুডটা কিভাবে কমানো যায়, বা লাইভলিহুডটা কি, লাইভলিহুডটা হইল ক্ষতি হওয়ার সম্ভাবনা। আর কনসিকুয়েন্স ইজ দ্য আউটকাম অফ দ্য হ্যাজার্ডাস ইভেন্ট। কনসিকুয়েন্সটা হলো ক্ষতির পরিমাণ, মানে ক্ষতির পরিমাণ ল, না মিডিয়াম, না হাই। আমরা কনসিকুয়েন্সের সংজ্ঞাটা অন্যভাবেও, কনসিকুয়েন্স অর্থ সেভারিটিও বোঝায়, দ্য লেভেল অফ দ্য ইঞ্জুরি আফটার ইন্টারেক্টিং উইথ হ্যাজার্ড।
এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে রিডিউস লাইভলিহুড, এটা হলো মেন লাইভলিহুড কিভাবে কমাবে। একটা শ মেশিন আছে, শ মেশিনের শার্প অংশ আছে, এখানে ক্ষতির ক্ষতির সম্ভাবনা 4 আর ক্ষতি হইলেও 4 হবে। তাইলে আমরা জানি রিস্ক সমান লাইভলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স, তাইলে 4 × 4 = 16। হাই রিস্ক, কাজ করা যাবে না, কাজ বন্ধ করে দিতে হবে, এটারে রিস্ক কমাইতে হবে। রিস্কটা কিভাবে কমাবো? এখন যে সার্ফ কেসেছে, এখানে একটা গার্ড দিয়ে দিলাম। তা আগে লাইভলিহুড 4 ছিল, এখন হয়ে গেছে 1। আগে 4 × 4 = 16 হয়েছে। এখন কি ক্ষতি হলে ঠিকই, ক্ষতির পরিমাণটা ঠিক আছে, লাইভলিহুডটা কমছে, তাহলে 4 × 1 = 4। এখন রিস্ক সমান হয়ে গেছে 4, তার মানে এটা অ্যাকসেপ্টেবল। তারপরে সুপারভিশন করতে হবে। এখানে কনসিকুয়েন্সটা কমানো হয়েছে। এখানে হলো পেন্ট করব, একটা হলো রেড কালার, একটা হলো গ্রিন কালার। রেড কালারটা হলো হাই হ্যাজার্টিয়াস, আর গ্রিন কালার লেস হ্যাজার্টিয়াস। তো রেড দিয়ে করলে এখানে ক্ষতির পরিমাণ 4 হবে, আর যদি গ্রিন দিয়ে করি তো ক্ষতির পরিমাণ 4 থেকে কমে 2 হয়ে যাবে। আর লাইভলিহুড তো সেমই থাকবে। তা আগে ছিল 4 × 3 12, রিস্ক সমান ছিল 12। আর এখন রিস্ক যেহেতু ক্ষতির পরিমাণ 4 থেকে 2 হয়ে গেছে, এখন 2 × 2 = 4। তাই আমরা এইভাবে কি কনসিকুয়েন্স কমাইতে পারি, লাইভলিহুড কমাইতে পারি এবং ভালো রিস্ক অ্যাসেসমেন্ট তৈরি করতে পারি। এখানে যেটা, এটা হলো কিভাবে আমি লাইভলিহুড এবং কনসিকুয়েন্স দুটোটাই কমাইতে পারবো, এই উদাহরণ দেওয়া হয়েছে। যেহেতু পেন্ট করার জন্য রেড কালার, এটা হাই হ্যাজার্টিয়াস, আর পেন্ট করার জন্য গ্রিন লেস হ্যাজার্টিয়াস হয়, তাহলে এখানে ছিল রেড কালার করাতে ক্ষতির পরিমাণটা 4 হইতো, এখন গ্রিন কালার করাতে ক্ষতির পরিমাণ 2 হয়ে গেছে। তার মানে আমার কনসিকুয়েন্স কমে গেছে, 4 থেকে 2 হয়ে গেছে। আগে লোকটা সরাসরি পেন্ট করতো, এখন লোকটা রোবোটিক্সের মাধ্যমে করে এবং সেফ ডিস্টেন্সে থাকে করে। এই জন্য আগে লাইভলিহুড 3 ছিল, এখন লাইভলিহুড 2 হয়ে গেছে। তাহলে আগে যে রিস্ক সমান 4 × 3 12 ছিল, এখন রিস্ক টু 2 × 2 4 হয়ে গেল। এভাবে আমরা লাইভলিহুডও কমাইতে পারি, এভাবে আমরা কনসিকুয়েন্সও কমাইতে পারি, এভাবে লাইভলিহুড কনসিকুয়েন্স দুটোটা কমাইতে পারি, ভালো কি রিস্ক অ্যাসেসমেন্ট তৈরি করতে পারি। এখানে আমরা আরও উদাহরণ দিছি, যে অনেক সময় উদাহরণগুলো বেশি দেওয়া এই জন্য যে কনফিউজ থাকে, এই জন্য কনসিকুয়েন্স আরও কীভাবে কমানো যায় আরও 2টা উদাহরণ দিব। যেমন একটা লোক 30 মিটার উপরে কাজ করতেছে, তার নাই প্ল্যাটফর্ম, নাই ফুল বডি হার্নেস, এখান থেকে পড়লে মরবে, ফ্যাটালিটি হবে, তো এটা হাই রিস্ক, কাজ বন্ধ করে দিতে হবে। এখন কি অল্টারনেটিভ কী করলো, সে মাঝে কাজ করতেছে, এখানে প্ল্যাটফর্ম নাই, কিন্তু সে ফুল বডি হার্নেস ব্যবহার করছে। ফুল বডি হার্নেস ব্যবহার করাতে কী লাভ হয়েছে, যে সে পড়ে গেল, 30 মিনিট ঝুলে থাকতে পারবে, 30 মিনিট তার কাছে উদ্ধার করলে সে বাইসে যাবে। অথবা উপর থেকে পড়লে যে পরিমাণ ক্ষতি হইতো, মিডল থেকে পড়লে ক্ষতির পরিমাণ কম হবে। তার মানে সেভারিটি বা কনসিকুয়েন্সটা কমছে। আগে ছিল 5 × 5 25, এখন 5 × 3, মানে কনসিকুয়েন্স 5-এর জায়গায় 3 হয়ে গেছে, তো 15 হয়ে গেছে। এটা টলারেবল, এইভাবে কাজ করা যেতে পারে। তারপর আরও কিছু কন্ট্রোল মেজার নিতে হবে, যেমন সুপারভিশন করা যেতে পারে। সেম আর একটা উদাহরণ নেওয়া হয়েছে, একটা লোক কনফিডেন্স স্পেসে কাজ করতেছে, স্কাবো ছাড়া। স্কাবো মানে কনফিডেন্স স্পেসে কাজ করলে মানে ভেন্টিলেশন সিস্টেম, অক্সিজেন কম থাকবে। তো অক্সিজেন স্কাবো মানে সেলফ কন্টেন্ট ব্রেথিং সিস্টেম ছাড়া কাজ করলে মানে ক্ষতির পরিমাণও ক্ষতিও পাস হবে, তার মানে কাজ বন্ধ করে দিতে হবে। তাহলে আমার কনফিডেন্স কাজ করতে কী হবে, স্কাবো ব্যবহার করতে হবে, সেলফ কন্টেন্ট ব্রেথিং অ্যাপারচার ব্যবহার করতে হবে। করলে কি, তাহলে আমার ক্ষতির পরিমাণটা কম হবে। আগে ছিল 5, এখন হয়ে গেছে 2, স্কাবা ব্যবহার করাতে 2 হয়ে গেছে। আগে রিস্ক ছিল 5 × 5, এই জন্য হাই রিস্ক অফ দ্য ওয়ার্ক দিছে। এখন যেহেতু আমি স্কাবা ব্যবহার করছি, এখন লাইভলিহুড ঠিকই আছে, কনসিকুয়েন্স 2 হওয়াতে 5 × 2 = 10 হয়ে গেছে। তার মানে মানে আমার কনসিকুয়েন্সটা কীভাবে কমাইতে হয়, এটারই একটা উদাহরণ দেওয়া হইলো। এটা হলো হাইরার্কি অফ রিস্ক কন্ট্রোল, মানে হাউ ডু উই ডিসাইড
হুইচ রিস্ক কন্ট্রোল উই ইউজ, আমরা কি এলিমিনেশন ব্যবহার করব, না আমরা সাবস্টিটিউশন ব্যবহার করব, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ব্যবহার করব, না ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ব্যবহার করব, আমরা পিপি ব্যবহার করব, আমার সিচুয়েশন সাপেক্ষে আমি বুঝতে পারবো। এখানে আমরা হীরা বলতে পারি, হীরা মানে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, আর হইল কি আর মানে রিস্ক কন্ট্রোল। তাই মানে এখানে রিস্ক রিস্ক অ্যাসেসমেন্টের 5টা স্টেপ আছে। স্টেপ 1, 2, 3, 4, 5। ওয়ানে যেটা সেটা হলো হ্যাজার্ড আইডেন্টিফাই করতে হবে। Not only that, but also identify the people who might be harm and how, লোকটা কীভাবে ক্ষতি হইল এবং কে ক্ষতি হইলো এটা করতে হবে। ইভালুয়েট দ্য রিস্ক অ্যান্ড ডিসাইড অন প্রিকশন, এটা হলো মূল জিনিস। মানে আমার রিস্কটা বুঝতে হবে, তারপর এটারে কখনো লাইকলিহুড কমাইতে হবে, কখনো কনসিকুয়েন্স কমাইতে হবে, কখনো লাইকলিহুড কনসিকুয়েন্স দুটাই কমায়া আমার হাই রিস্ক থেকে এটার ল রিস্ক বানাইতে হবে। এই তিনটা হলো মেন। পরে আমি রিস্ক অ্যাসেসমেন্ট বানার পর রেকর্ড রাখতে হবে, রিভিউ করতে হবে। আর হাইরার্কি অফ রিস্ক কন্ট্রোল যেটা, সেটা হলো এলিমিনেশন। এলিমিনেশনটা জিনিসটা কি, আমি প্রজেক্টে কাজ করি, পাশে থাকি, তো আমার এখান থেকে যাইতে প্রজেক্টে গর্ত, তো এই গর্তটা যদি, গর্তটা তো একটা হ্যাজার্ড, গর্তে পড়লে ক্ষতি হইতে পারে। তো আমি গর্তটা যদি রোড লেভেল করে দিই, রোডের মতো করে দিলে আমার হ্যাজার্ডও কমে গেল, রিস্কও কমে যাবে। আমার এখানে উল্লেখযোগ্য যে এলিমিনেশন সবচেয়ে বেশি রিস্ক কমায়, বেশি হ্যাজার্ড কমায়। পিপি সবচেয়ে কম হ্যাজার্ড, কম রিস্ক কমায়। তারপর সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন যেমন আমি মিরপুরে থাকি, ফার্মগেট যাব, এখানে মেট্রোতে যাওয়ারও ব্যবস্থা আছে, বাসে যাওয়ার ব্যবস্থা আছে। মেট্রোতে যাওয়া আর রিস্ক কম হবে, বাসে যাওয়া রিস্ক বেশি হবে, এই জন্য আমি মেট্রোতে যাব। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের উদাহরণ আমরা দিতে পারি। যেমন একটা ওয়ার্কার গ্যারান্টি মেশিন ব্যবহার করতে আসছে, গ্যারান্টি মেশিন ব্যবহার করে ডিস্কের উপর তার কি গার্ড নাই, হ্যান্ডেল নাই, এটা একটা রিস্ক, এটা একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মধ্যে পড়ে। কিন্তু যখন সে এরকম ডিস্কের উপর গার্ডটা লাগাই দিবে মানে এবং হ্যান্ডেল ব্যবহার করবে, তাহলে রিস্কও কমলো, হ্যাজার্ডও কমলো। এইভাবে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল আমরা উদাহরণ দিতে পারি। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বলতে ডকুমেন্টারি কাজগুলো বোঝায় এবং কম্পিটেন্ট পিপল বোঝায়। যে কাজ করতে গেলে ওখানে মেথড স্টেটমেন্ট আছে কিনা এটা দেখতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট আছে কিনা এটা দেখতে হবে, পারমিট টু ওয়ার্ক আছে কিনা এটা আমার দেখতে হবে। নট অনলি দ্যাট, বাট অলসো লোকগুলো কম্পিটেন্ট আছে কিনা। কম্পিটেন্ট বলতে কি বোঝায়, 4টে গুণে গুণান্বিত, নলেজ আছে কিনা, অ্যাবিলিটি বা স্কিল আছে কিনা, ট্রেনিং আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা, এটা তার পড়তে হবে। শুধু তাই নয়, নেসেসারি সাইনগুলো আছে কিনা, মানে রেড কালারের বুঝাইলে ডেঞ্জারাস বুঝায়, গ্রিন হইলে সেফ ওয়ার্ক বুঝায়, ইউলো হইলে সতর্কতা সাইন বোঝায়, বুল হইলে বাধ্যতামূলক, যেমন হেলমেট পরা বাধ্যতামূলক, সেফটি শু পরা বাধ্যতামূলক, সেফটি বেস পরা বাধ্যতামূলক। পিপি তো আমরা জানি, হেলমেট পরলে মাথা রক্ষা করবে। সাউন্ড হইলে আমি যদি এয়ারমাপ ব্যবহার করি, কানকে রক্ষা করবে। আমি যদি হটওয়ার্কের কাজ করি তাহলে আমার ফেসিয়াল পড়তে হবে, সেফটি গুগল পড়তে হবে, তাতে আমার চোখ রক্ষা হবে এবং অ্যাপ্রন ব্যবহার করতে হবে। ম্যানুয়াল হ্যান্ডিং করলে হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে, সেফটি শো ব্যবহার করতে হবে। এভাবে আমরা কি রিস্কটা কমাইতে পারবো। এখানে এলিমিনেশনের ব্যাপারটা বোঝানো হয়েছে যে আমি একটা লোক গাড়ি থেকে যে হাতে কাজ করতেছে, ম্যানুয়াল হ্যান্ডলিং করতেছে, এটা একটা হ্যাজার্ড, ব্যাক ইঞ্জুরি হইতে পারে। আমি এটা না করে যদি কেরিন ব্যবহার করি, তাহলে কেরিন ব্যবহার করলে কি হবে, তাহলে আমার ব্যাক ইঞ্জুরি হবে না, এখানে হ্যাজার্ডও কমে গেল, রিস্কও কমে গেল। আর একটা হলো সাবস্টিটিউশন। আমি এখানে যে ফটোকপিয়ার মেশিন আছে, এটা যে রিম আছে, রিমগুলো অনেক বেশি, একবারে নিলে এটা হ্যাজার্ড হইতে পারে, রিস্ক হইতে পারে। তাহলে এখানে 5টা আছে, আমি যে একটা বা 2টা করে নেই, তাহলে হ্যাজার্ডটা কমলো, রিস্কটা কমলো, পুরোপুরি কমলো না। আমি মিরপুর থেকে কারণ বাজার যাব, এখানে মেট্রোতে যাওয়ার ব্যবস্থা আছে, গাড়িতে যাওয়ার ব্যবস্থা আছে। তাহলে গাড়িতে যাওয়া মানে কারে গেলে আমার রিস্কটা বেশি হবে, মেট্রোতে গেলে রিস্কটা কম হবে, তাই আমি মেট্রোতে যাব। এইভাবে রিস্কটা কমলো, হ্যাজার্ড কমলো, কিন্তু পুরোপুরি কমলো না। এটা হলো সাবস্টিটিউশন বুঝিস। এখানে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল রয়েছে সেপারেশন, মানে যে একটা ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউস থেকে কেমিক্যাল স্টোরটা আলাদা। এখানে
কেমিক্যাল স্টোরে অথরাইজ পার্সনই কেবল যাইতে পারবে, অন্য লোক এখানে যাইতে পারবে না। এই যে সেপারেশন বুঝাইছে, এটা এটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল বুঝাইছে। এখানে যে রুলিং পার্ট আছে, রুলিং পার্টের উপরে যদি আমি ব্যারিয়ার দিয়া দেই, এই যে একটা সেপারেশন হইল, ইনক্লোজিং হইল, এটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল বুঝাইছে। আর একটা উদাহরণ সেটা হইলো যে আমি একটা গ্রাইন্ডিং, কি বলে, এটা তো গ্রাইন্ডিং মেশিন না, এটা হইলো স স মেশিন, কাট কাটার মেশিন। এখানে সারফেস আছে, তো সারফেস যে আছে এখানে হাত লাগলে ক্ষতির সম্ভাবনাও 4, ক্ষতিও 4 হবে। 4 × 4 মানে 16 হয়ে যাবে। এখন আমি যদি ওই যে সারফেসটা আছে এটা যদি কাভার দিয়ে দিই, তাহলে আগে লাইকলিহুড 4 ছিল, এখন হয়ে গেছে 1। আগে 4 × 4 = 16 ছিল রিক্স, আর এখন 4 × 1 = 4 হয়ে গেছে, তার মানে লাইকলিহুডটা কমছে। এটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। তারপর সেফ সিস্টেম অফ ওয়ার্ক। সেফ সিস্টেম অফ ওয়ার্ক বলতে আমরা আগেও আলোচনা করছি, এখন আলোচনা করব। মানে এখানে কম্পিটেন্ট ওয়ার্কার হইতে হবে, যার নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। নট অনলি দ্যাট, তার ইনফরমেশান থাকতে হবে, ইনস্ট্রাকশন থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে। ইনফরমেশান, ইনস্ট্রাকশন, ট্রেনিং অনুসারে কাজ করতে কি আছে কিনা, এই জন্য সুপারভিশন থাকতে হবে। শুধু সুপারভিশন থাকলে হবে না, তার ডকুমেন্ট থাকতে হবে, যেমন মেথড স্টেটমেন্ট থাকতে হবে, রিসার্চমেন্ট থাকতে হবে, পারমিট থাকতে হবে, এগুলো থাকতে হবে। শুধু নট অনলি দ্যাট বাট অলসো, মানে কাজের জায়গায় লাইটিং থাকতে হবে, ভেন্টিলেশন থাকতে হবে, কাজের জন্য যথেষ্ট স্পেস থাকতে হবে, হাউসকিপিংটা ভালো থাকতে হবে, ইকুইপমেন্টগুলো কোয়ালিটিপূর্ণ থাকতে হবে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অলরেডি আলোচনা করছি, মানে হেলমেট মাথা রক্ষা করে, এয়ার মাপ, সাউন্ড হইলে কানকে রক্ষা করে, সেফটি বেস দিয়ে কোম্পানির সিম্বল বুঝায়, সেফটি গোগল চোখকে রক্ষা করে, সেফটি শু পাকে রক্ষা করে, হ্যান্ড গ্লোভস পরলে হাতকে রক্ষা করে। পিপি সম্বন্ধে অলরেডি আলোচনা হয়েছে, এখন আলোচনা করা হইল। এখানে কথা হইলো যে তারে স্কেল করা হয়েছে, ট্রেনিং করা হয়েছে, কিন্তু তার কোনো এটা আমল নাই। এখানে লেখা আছে হার্ড হেড মাস্ট বি অন অ্যাট অল টাইমস। এখানে স্ক্যাফোল্ডিংয়ের কাজ হইতেছে, সবসময় হেলমেট পরে থাকতে হবে। সে কি করছে, মানে হেলমেট খুলে বসে হয়েছে, এটা আনসেফ কন্ডিশনে আছে এবং আনসেফ অ্যাক্টও হয়েছে, তাকে ফাইন করা দরকার, অথবা তাকে মানে ব্রিফিং করা দরকার যে পরবর্তীতে সে এরকম না করে। এখানে যেটা বুঝাইছে এলিমিনেশন, আমি এলিমিনেশন সবচেয়ে হ্যাজার্ড বেশি কমায়, রিস্ক বেশি কমায়, যেহেতু ইট ইজ পসিবল টু ডু দিস ক্লোজিং দ্য রোড, ডাইভার্টিং ট্রাফিক হোয়েন দ্য ওয়ার্ক প্লেস, বাট ইট ইজ প্র্যাকটিক্যাল ফর এ 2 days জব। মানে এটা 2 দিনের কাজ। রাস্তা বন্ধ করতে হবে, তো রাস্তা বন্ধ করে আমি অন্য একটা অল্টারনেটিভ যাইতে পারে ডাইভার্সন করে দিলাম। তার মানে কি, আমার এলিমিনেশনটা মানে একদম পুরোপুরি বন্ধ না করে যে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। এখানে আমার যেহেতু ইফ ইট ইজ নট পসিবল টু ক্লোজ দ্য রোড, যদি রোড বন্ধ করা সম্ভব না হয়, তাইলে আমি কিভাবে হ্যাজারটা কমাইতে পারি? সেই ক্ষেত্রে কি স্পিড, আমি যদি 20 থাকে, এখন যদি প্রতি ঘন্টায় 20 থাকতো, এখন যদি 10 দিই, তাহলে কি আমার রিস্কটা, এভাবেই আমি হ্যাজারটাও কমাইতে পারি, রিস্কটাও কমাইতে পারি। এখানে যেটা হইলো প্রিভেন্ট পিপল কাম ইনটু কন্ট্যাক্ট উইথ হ্যাজার্ড। এখানে বলা হয়েছে যে ইফ ইট ইজ নট প্র্যাকটিক্যাল টু ক্লোজ দ্য রোড, স্লো দ্য ট্রাফিক লেস দেন 10 km/h, মানে এখানে যদি রোডটা বন্ধ করা না যায়, তাহলে স্পিডটা কমাই দিতে হবে। দেন ইউ নিড টু কনসিডার অ্যানাদার কোর্স অফ অ্যাকশন। আমরা অন্যভাবে চিন্তা করতে পারি যে এটা কি চিন্তা করতে পারি, বিকজ দ্য জব উইল অনলি টেক 2 days, এটা 2 দিন সময় নেবে,
তাহলে আমার রিস্কটা আমি কীভাবে কমাইতে পারি? সেই ক্ষেত্রে উইল অলসো ইন্ট্রোডিউস এ স্পিরিট লিমিট অ্যান্ড সেট আপ এ ফিজিক্যাল ব্যারিয়ার টু প্রোটেক্ট ইউর ওয়ার্কফোর্স। আচ্ছা, তাহলে আমি রোডও বন্ধ করতে পারলাম না, স্পিডও কমাইলাম, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? কিছু কোন ব্যবহার করতে পারি, ব্যারিয়ার ব্যবহার করতে পারি, সেফটি সাইন ব্যবহার করতে পারি। এটা অলরেডি আলোচনা করা হয়েছে, সেফ সিস্টেম অফ ওয়ার্ক, এটা আলোচনা করা হয়েছে, এটা রিপিট করলাম না। এটা আলোচনা করা হয়েছে পিপি কি, এটা আলোচনা করা হয়েছে। এখানে আমার রিস্ক কমানোর জন্য এই নাম্বার অফ ফ্যাক্টর মে বি ইফেক্ট ইউ রিস্ক কন্ট্রোল ডিসিশন সাজেস আমি কিভাবে আমার লোককে রক্ষা করতে পারবো এবং আমার বিহেভিয়ারটা নির্ভর করবে, মেনটেন্স করবে, এবং যে কাজটা যে আমি করব যে এটা রিজনেবল প্র্যাকটিকেবল হয়, মানে কষ্ট যাতে লজিক্যাল হয়, এটা চিন্তা করতে হবে। এখন আমি যদি এটা এলিমিনেশন না করতে পারি, মানে ব্যারিয়ার দিয়া মানে এলিমিনেশন যে করলাম এটা কি, ইফ দ্য এলিমিনেশন ইজ সেফ অপশন বাট হোয়াট শুড কজ টু চয়েস এ ব্যারিয়ার ইনস্টেড, মানে আমি একটা ব্যারিয়ার দিলাম, তো ব্যারিয়ার দিলে কি করতে হবে? ব্যারিয়ার দিলে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমার যে খরচটা হবে এটা রিজনেবল প্র্যাকটিকেবল হইতে হবে, মানে আমার কাজটা করতে গেলে যে পরিমাণ খরচ সেই খরচ হইতে হবে, যেটা রিস্ক মাস্ট বি ইন্ট্রোডিউস সো অ্যাজ পার রিজনেবল প্র্যাকটিকেবল। আমি যে রিস্কটা কমাবো, রিস্ক কমানোর বেনিফিট ঠিক আছে, কিন্তু আমার টাইম কস্ট ইফেক্ট এটার দিকেও খেয়াল রাখতে হবে। এখানে যে 5 রিস্ক মেট্রিকের জিনিসটা দেওয়া হয়েছে, যে জিনিসটা বলা হয়েছে 1 থেকে 2 এর মধ্যে থাকলে নো অ্যাকশন, 3 থেকে 6 এর মধ্যে থাকলে এটা মনিটরের মানে সুপারভিশনের মধ্যে থাকতে হবে, 8 থেকে 12 হলে এটা অ্যাকশন নিতে হবে, আর 15 থেকে 16 হলে আর্জেন্ট অ্যাকশন নিতে হবে, আর 20 থেকে 25 থেকে কাজ স্টপ করে দিতে হবে। এখানে তো আনসেফ আনসেফ কন্ডিশন আছে, আনসেফ অ্যাক্ট আছে, এটার এগেনস্টে রিস্ক মারিতে হবে। এখানে আনসেফ অ্যাক্ট, আনসেফ কন্ডিশন আছে, এখানেও আনসেফ অ্যাক্ট, আনসেফ কন্ডিশন আছে। তাই এটার জন্য আমি কি করব, পরবর্তী ভিডিওতে আমি একটা রিসেসমেন্ট বানাবো, মানে আয়ুষ অনুসারে যে একটা রিসেসমেন্ট, ছোট ধরনের রিসেসমেন্ট বানাইতে হয়, এটারও একটা ভিডিও আমি করব। আর একটু একটু নিবস অনুসারে কীভাবে 10টা হ্যাজার্ড নিয়ে রিসেসমেন্ট করতে সেটাও করব। সো আমার ডিসকাশনের সাথে থাকার জন্য আপনাদের থ্যাঙ্কস। আমার যদি কোনো ল্যাকেজ থাকে অবশ্যই আপনারা পরামর্শ দিবেন, আমাকে উৎসাহিত করবেন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক, লিঙ্কডইন।